फ्रेंड्स आज আমি ছোলে মশলা বা চানা মশলার সবথেকে সহজ আর টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বানালে স্বাদ হবে পুরো একদম রেস্টুরেন্টের মতো। তাহলে তোমরা বাড়িতেই কিভাবে চটজলদি একদম রেস্টুরেন্টের মতো চানা মশলা সহজেই বানিয়ে নিতে পারবে, চলো দেখে নাও আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। চলো রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি 600 গ্রাম কালো ছোলা, যেটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। যদি তোমাদের হাতের কাছে টাইম কম থাকে তাহলে এটাকে উষ্ণ গরম জলেও ভিজিয়ে রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে দেখবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ছোলাটা খুব ভালোভাবে ভিজে যাবে। একটু ভালো করে ভিজিয়ে রাখলে কি হবে, ছোলাটা সিদ্ধ হতে টাইমটা অনেকটাই কম লাগবে। এবার আমরা ছোলাটাকে সিদ্ধ করে নেব। সেই জন্য প্রেসার কুকারের মধ্যে কিছুটা উষ্ণ গরম জল করে নিয়ে তার মধ্যে ছোলাটা দিয়ে দিলাম। এবার এরই সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা, 5টা ছোটো এলাচ, 5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, স্বাদ অনুযায়ী একটু নুন, আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ আর সাদা তেল 1 চা চামচ পরিমাণে। এবার সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি, তারপরে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো। পুরোপুরি যখন প্রেসারে ভাপটা বেরিয়ে যাবে ঢাকনাটা খুলে দিয়েছি, আর এই যে দেখো ছোলাটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার অন্যদিকে আমরা মশলা রেডি করব। সেই জন্য একটা মিক্সির জারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কিউব করে কেটেছিলাম, পেঁয়াজটাকে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 9 কোয়া রসুন, 3 টুকরো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে ডালের অংশ সেটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা, অল্প সামান্য পরিমাণে ছোলা দিয়ে দিলাম এর সাথে, দেখবে গ্রেভির টেক্সচারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসবে। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণে, ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো 1 চা চামচ, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক সল্ট বা বিট লবণ। ব্ল্যাক সল্ট দিলে কিন্তু টেস্ট দারুণ আসে। মশলাটাকে আমরা পেস্ট করে নেব। অন্যদিকে কড়াইতে 4 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ হিং আর গোটা জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাটা আমরা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমকে একদম লোতে রাখবে, যেহেতু মশলাটা আমরা মিক্সিতে পেস্ট করেছি তাই কিন্তু ছিটকে আসতে পারে। গ্যাসের ফ্লেমকে একদম লোতে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমরা একটু সামান্য পরিমাণে ছোলা সেদ্ধ জলটা দিয়ে দিলাম। এক্সট্রা করে কিন্তু আমি বাড়তি কোনো জল দেবো না, ছোলাটা যে জলে সিদ্ধ করেছি সেই জলটায় দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। ছোলার মধ্যে যেহেতু আমরা বিভিন্ন রকম গরম মশলা দিয়েছি তাই পুরো ফ্লেভারটাই কিন্তু এই জলেতে আছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমরা ছোলাটাকে ঢেলে দিলাম, আর ওপর থেকে যে তেজপাতা বা দারচিনি যেগুলো দেখা যাচ্ছে, তো যেগুলো মুখে পড়লে বিরক্ত লাগে বা দেখতেও খারাপ লাগে, তো সেগুলোকে আমরা তুলে ফেলে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যদি রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটাকে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। এবার দেখো গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি আর খুবই সামান্য পরিমাণে একটু নুন। দেখো ছোলা সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম, মিক্সিতে যখন মশলাটা পেস্ট করেছি তখনও আমরা বিট নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। এবার ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার তড়কা, যেটা 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে 4টে কাঁচা লঙ্কা একটুখানি ফ্রাই করে নিয়ে সেই ঘি সমেত কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। সবার শেষে এইরকম ঘি কাঁচা লঙ্কার তড়কা লাগালে এই মশালা ছোলের টেস্ট আর ফ্লেভার দুটোই বাড়িয়ে দেবে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের সকলে কেমন লাগলো। আর রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।